দেশের প্রান্তিক জনগোষ্ঠীর বই পড়ার সুযোগ করে দিতে বর্তমানে ৭৬টি ভ্রাম্যমাণ লাইব্রেরি গাড়ির মাধ্যমে ৬৪ জেলার ৩৬৮ উপজেলা ও থানার ৩,২০০টি স্পটে কার্যক্রম পরিচালিত হচ্ছে। আপনারা জানেন বিশ্ব সাহিত্য কেন্দ্র এই কাজটা করছে এবং এটা সরকারি সাহায্যে আসলে হয়, এটা কন্টিনিউ করছে এবং এটার পরিসর আমরা বাড়ানোর জন্য আলোচনা করছি। আরেকটা জিনিস একটু আপনাদের জানিয়ে রাখি, এটা সাথে যেটা আমি ব্যক্তিগতভাবে এই প্রোগ্রামটা আমি কোঅর্ডিনেট করছি বিশ্ব সাহিত্য কেন্দ্রের সাথে। আমরা স্কুল পর্যায়ের শিশুদের স্কুলে গিয়ে বই পড়ার কর্মসূচি শুরু করতে যাচ্ছি, প্রাথমিক এবং মাধ্যমিক দুই পর্যায়েই। এটা শেষ পর্যায়ে আছে প্রস্তুতি। আমরা এই বছর বাকি যে কয়েক মাস আছে আমরা একটা পাইলট প্রোগ্রাম করব কিছু সিলেক্টেড স্কুলে, প্রতি উপজেলার কিছু সিলেক্টেড স্কুল প্রাইমারি স্কুলে এবং কিছু সিলেক্টেড সেকেন্ডারি স্কুলে এই কর্মসূচি শুরু হতে যাচ্ছে। এই পাইলটের উদ্দেশ্যটা হচ্ছে আমরা চেষ্টা করব যে শিশুরা বই পড়ছে কিনা এবং সেটা ইম্প্যাক্ট কি, মানে বই পড়ে তারা কি কতটুকু মাথায় রাখছে, এগুলো পরীক্ষাও আগেও নেওয়া হতো, এখন নেওয়া হচ্ছে। আমরা এটা বুঝতে চাই, সেটার উপরে ভিত্তি করে এটা আমরা দেশব্যাপী সব স্কুলে ধাপে ধাপে করতে চাই। উদ্দেশ্যটা খুব সহজ। মাননীয় প্রধানমন্ত্রী সব সময় বলেছেন যে আমরা শিশুদেরকে যত বেশি সৃজনশীল এবং মননশীল কর্মকাণ্ডে এনগেজ করে রাখতে পারবো সেটাই রাষ্ট্রের জন্য ভালো। মানে রাষ্ট্রের দূরবর্তী বিনিয়োগ, যদি এটাকে আমি বিনিয়োগই বলতে চাই। আজকে শিশু ভবিষ্যতের এই রাষ্ট্রের সব দায়িত্ব নেবে, তো সে বই পড়বে, সে খেলবে, সে সংস্কৃতি চর্চা করবে। এটাও একটু জানিয়ে রাখি, সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে সারা দেশের সব স্কুলে বিভিন্ন কালচারাল ইস্যুস, মানে বিষয়, গান, আবৃত্তি, অভিনয়, এগুলো কম্পিটিশন শুরু হতে যাচ্ছে অচিরেই। যেগুলো ওই যে ফুটবল কম্পিটিশন যেভাবে হলো সেরকম ভাবে এটা হবে এবং ঢাকায় এসে জাতীয় পর্যায়ে সেটা শেষ হবে এবং আমরা এক্সপেক্ট করি মাননীয় প্রধানমন্ত্রী সেটাই উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করবেন।